বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আপনারা ইতিপূর্বে লক্ষ্য করেছেন বাংলাদেশে অন্যতম 8টি জেলায় বন্যার পানিতে প্লাবিত। একদিকে আল্লাহ প্রদত্ত বজ্রপাত, বৃষ্টি, অতিরিক্ত বৃষ্টি, অন্যদিকে আমরা বাংলাদেশের মানুষ, সাধারণ মানুষ রাজনৈতিক প্রতিহিংসার শিকার, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের আগ্রাসনের শিকার। ভারত এই মুহূর্তে ফেনীতে বাঁধ ভেঙে দিয়ে আমাদের ফেনীতে হাজার হাজার পরিবার তারা নির্বিকারে ধ্বংস করে দিয়েছে। এই সব প্রেক্ষিতে, এসব ধ্বংসলীলার প্রেক্ষিতে আজকের বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটের আলোকে বাংলাদেশ জামাত ইসলামীর অভিভাবক, বৃহত্তর এশিয়ার ইসলামী আন্দোলনের একমাত্র অভিভাবক, আমাদের একমাত্র সিফা সালাহ, আমাদের একমাত্র মুরব্বী, বাংলাদেশ জামাত ইসলামীর বর্তমান আমির জামায়াত জনাব ডাক্তার শফিকুর রহমান স্যারের নির্দেশে আমাদের সারা বাংলাদেশে যে যে এলাকায় বন্যা কবলিত যে যে এলাকাসমূহ আছে সে এলাকায় আমরা আমাদের সাধ্য মোতাবেক আমরা ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য চেষ্টা করেছি। সেই ধারাবাহিকতার অংশ হিসাবে আমাদের লক্ষ্মীপুর জেলা মাছরাঙ্গা টেলিভিশনের সিনিয়র প্রতিনিধি, আমাদের একান্ত প্রিয় ভাই জনাব শাকের ভাইয়ের সহযোগিতায় বাংলাদেশ জামাত ইসলামী 10 নং চন্দ্রগঞ্জ ইউনিয়ন শাখার সুযোগ্য আমির, আমাদের এই এলাকার অভিভাবক, তরুণ নেতৃত্ব, আমাদের একান্ত প্রিয় ভাই জনাব আব্দুল হান্নান ভাইয়ের নেতৃত্বে আমরা চন্দ্রগঞ্জ ইউনিয়ন জামাত আমাদের এই এলাকায় যারা যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, আমাদের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত আমাদের ভাই বোনেরা, আমাদের মা বোনেরা, আপনারা জানেন চন্দ্রগঞ্জ ইউনিয়নের ঘোষিত যে কয়টি আশ্রয়কেন্দ্র আছে তার মধ্যে অন্যতম কবিরউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ, প্রতাপগঞ্জ হাই স্কুল, গার্লস স্কুল, আফতামরিন স্কুল, ওইদিকে কামারহাট সংলগ্ন মোশাররফ কুল-উলুম মাদ্রাসা, ওইদিকে টাওয়ার মসজিদ সংলগ্ন মাদ্রাসা সহ আমাদের দেওপাড়াতে, বড়তলাতে, এভাবে যে যে অবস্থায় আমাদের মা বোনেরা বন্যার পানি থেকে মুক্তি পাওয়ার জন্য কোনোভাবে এভাবে আসে আশ্রয়কেন্দ্রগুলোতে আশ্রয় গ্রহণ করেছেন। সেই জন্য বাংলাদেশ জামাত ইসলামী 10 নং চন্দ্রগঞ্জ ইউনিয়ন শাখার সম্মানিত আমিরের নেতৃত্বে আমরা চেষ্টা করতেছি আমাদের সাধ্য মোতাবেক তাদের পাশে অল্প কিছু শুকনো খাবার, কিছু ওষুধ সহ আমাদের সাধ্যের মধ্যে আমরা সার্বিক সহযোগিতা করার জন্য আমরা আমাদের প্রচেষ্টা অব্যাহত রেখেছি। সেই প্রচেষ্টার অংশ হিসাবে আজকে আমরা এই মুহূর্তে আছি কবিরউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে যারা আশ্রয় গ্রহণ করেছে, আমরা তাদেরকে কিছু শুকনো খাবার তাদের হাতে তুলে দেওয়ার জন্য আমরা উপহার হিসেবে, আমরা এখানে ত্রাণ হিসাবে নয়, আমরা এখানে উপহার হিসেবে তাদেরকে দেওয়ার জন্য আমরা এখানে একত্রিত হয়েছি। আপনারা জানেন আমাদের আমির জামায়াতের বক্তব্য হচ্ছে বাংলাদেশে কোনো সংখ্যাগরিষ্ঠ বলতে কোনো কথা নাই, আমরা এই দেশে জন্মগ্রহণ করেছি, সেজন্য হিন্দু, মুসলিম, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে সহযোগিতা করার জন্য আমাদের প্রতি নির্দেশ আছে। প্রিয় এলাকাবাসী, প্রিয় দেশবাসী, এ পর্যায়ে আমাদের সম্মুখে কথা বলছেন বাংলাদেশ জামাত ইসলামী 10 নং চন্দ্রগঞ্জ ইউনিয়ন শাখার সুযোগ্য আমির জনাব আব্দুল হান্নান ভাই। বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃত্বে আমরা যে প্রত্যন্ত অঞ্চলে সবার পাশে দাঁড়ানোর জন্য চেষ্টা করতেছি, যে বিশেষ করে আমাদের কিছু ভাই ঢাকা থেকে আগত যে শাকের ভাই নেতৃত্বে 2000 সাইড দিয়েছে, চিঠি দিয়েছে, কিছু ভাই আমাদের কাছে কিছু নাস্তা আইটেম পাঠিয়েছে, শুকনো খাবার পাঠিয়েছে। ওই খাবারগুলো আমরা আমাদের যারা নির্যাতিত তাদের পাশে আমরা ইনসাফ ভিত্তিক বন্টন করে যাব। আমরা এই আশাবাদ নিয়ে আমরা আপনাদের কাছে এসেছি। আপনারা সবাই যে যেখান থেকে দেখবেন যে আমাদের কাছে পারলে আমাদের কাছে সাহায্য পাঠিয়ে দিবেন। আমরা মানুষের পাশে আজীবন থাকতে চাই আপনাদের সহযোগিতা নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।